গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মুখের সামনে গরম গরম চা হাজির। আর চাটাকে বানিয়েছে যেন আমার ভাই। সেটা দেখে তো আমি আনন্দে একদমই আত্মহারা হয়ে গেছি। প্রথমে তোর ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না, তারপরই মনে পড়লো ও আজ তো আমার জন্মদিন, তাই এত খাতির যত্ন। তারপরই তো এখানে দুজন চলে এসেছে আমাকে সকাল সকাল সারপ্রাইজ দিতে। আর এই মানুষটিকে তো তোমরা আগেই দেখেছো, ও এসেই প্রথমে ওর সুকর্মগুলো শুরু করে দিয়েছে। ওরা দুজনেই এত ব্যস্ত মানুষ যে অতিথির মতো এলো, দেখা করলো, গিফট দিল, আবার অতিথির মতোই চলে গেল। আর এদিকে আমার দিদাকে দেখো, এখনও ভাবে যে আমি সেই ছোট্টই রয়ে গেছি। যাই হোক, আমি তো তাড়াতাড়ি স্নান করে ঝটপট পুজোটা সেরে নিলাম। আর তার মধ্যেই দেখো আমার মায়ের কত কিছু রান্না করা হয়ে গেছে। তোমরা অনেকেই জানো যে আমার মা ওয়ার্কিং ওম্যান। তো আগের দিন রাতে মা আসতে পারেনি, মায়ের নাইট ডিউটি পড়ে গেছিলো, তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো। কিন্তু সকাল সকাল এসেই দেখো কত কিছু কাজ করতে শুরু করে দিয়েছে। মায়েরা যে অলরাউন্ডার হয় তার আরও একটা উদাহরণ হলো আমার মা। তবে বড়বেলার বার্থডে সেলিব্রেশনের থেকে ছোটবেলার জন্মদিন পালনগুলো মনে হয় একটু বেশি স্পেশাল ছিল। শত অনিচ্ছা থাকার সত্ত্বেও মা আর ভাইয়ের বকুনি খেয়ে হালকা রেডি হয়ে নিলাম। কেন অনিচ্ছা ছিল বলি, তার কারণ হলো এবছর আমার পরীক্ষাটাও ঠিক জন্মদিনের সাথে সাথেই পড়ে গেছে, তাই আর একদমই জন্মদিন পালন করার ইচ্ছেই ছিল না। কিন্তু মায়েদের মন কি আর মানে, তারা তো ঘরোয়াভাবে হলেও বাচ্চাদের জন্মদিন পালন করবেই, তাই না? আর এবছর আমার জন্মদিনের দিনটাও পড়েছিল শুক্রবার, আর আমি শুক্রবার যেহেতু নিরামিষ খাই, তাই মা সমস্ত নিরামিষ পদ আমার জন্য রান্না করে দিয়েছিল। চলো তোমাদের আমার 1 বছর বার্থডে সেলিব্রেশনের গল্প বলি, যেটা ছিল খুবই হাস্যকর এবং মজাদার একটা সেলিব্রেশন। আর এদিকে দেখো আমার খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট ডান, অথচ এতগুলো মিষ্টি পায়েস এখনও নাকি আমাকে খেতে হবে, ভাবতে পারছো? আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমার কোচিংয়ের বন্ধু আর স্কুলের বন্ধুরা মিলে আমার জন্মদিন পালন করার প্ল্যান করে। সেখানে আমার মাও ইনভলভ ছিল, অথচ আমিই জানতাম না। আমার জন্মদিনের দিন সন্ধেবেলা হঠাৎই আমার বন্ধুরা মিলে আমাকে রীতিমতো জোর করে রেডি করিয়ে রাস্তা দিয়ে চোখ বেঁধে বেঁধে নিয়ে গিয়েছিল আর এক বন্ধুর বাড়ি। তারপর সেখানে গিয়ে তো দেখি আরও অনেক বন্ধু উপস্থিত ছিল। তারপর আর কি সেলিব্রেশন, নাচ গান, খাওয়া দাওয়া, জমজমাটি একটা ব্যাপার। দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর দেখি সন্ধ্যে 6টার সময়ও বাইরে দিনের মতো আলো। তারপরই মনে পড়লো ছোটোবেলাতে জিওগ্রাফি বইতে পড়তাম 21শে জুন দিনটায় সন্ধ্যে 7টা অবধি আলো থাকে। আর এই দিনটা আমার খুব ভালোভাবে মনে থাকতো, কারণ এই দিনটাই ছিল আমার জন্মদিন। তারপরে তো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর বৃষ্টি দেখলেই তো আমার ভেতরে শিল্পী সত্তাগুলো জেগে ওঠে। তারপরে আর কি বসে পড়লাম আমার প্রিয় সিরিয়াল দেখতে, যেদিনই হোক এটা মিস করা যাবে না। তারপরে তো আর একটু সন্ধে হতে না হতেই মা দিয়ে দিল আমার সেই দুপুরের না খাওয়া জিনিসগুলো, মানে 1 বাটি পায়েস। এটাই নাকি আমার সন্ধ্যের টিফিন। তো আমার সন্ধেবেলা পড়ানো ছিল, তো পড়াতে পড়াতেই পায়েসটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো নিজের ভবিষ্যৎ অন্ধকার জেনেও আর একজনকে আলোর পথে এগিয়ে নিয়ে চলেছি। তো যাই হোক, আজকে আমার জন্মদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।